আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রচন্ড বৃষ্টি চলতেছে। বৃষ্টির সময় কবুতরগুলার সবগুলা সাইরা ভিজাই দিলাম। কবুতর আপনারা এই সময় একটা সুন্দর একটা সময় কবুতর ভিজানোর জন্য। কবুতরকে আপনারা ভিজাইবেন এই বৃষ্টির সময়, কারণ এখন কবুতরকে মল্টিং করানোর জন্য বৃষ্টিতে ভিজানোর উপযুক্ত সময়। আপনার কবুতরকে যদি এখন আপনারা মল্টিং করানোর জন্য না ভিজান, তাহলে দেখা যাবে আপনারা পিছায় যাইতে পারেন। সেজন্য আপনার কবুতরকে এখন ভালো করে ভিজিয়ে দেন, ভিজাইয়া কবুতরগুলারে লক করে দেন। যদি এখন কবুতরগুলারে ভিজাইয়া 15 দিনের জন্য লক করে রাখেন, তাহলে আপনার কবুতর অটোমেটিক দেখবেন মল্টিং এসে গেছে, সব কবুতর পশম ঝরতেছে এবং নতুন পশম জন্মাইতেছে। সেই জন্য এখন একটা উপযুক্ত সময়। অনেকে ভুল করে যে কবুতরকে ভিজায় না, সঠিক সময় ভিজানোর সময়টা বুঝে না। তো ভাদ্র মাস আসতেছে সামনে, তো ভাদ্র মাসের আগে আপনার কবুতরের মল্টিং হয়ে যাবে আশা করি, যদি এখন কবুতরকে ভিজায় দেন। এবং ভাদ্র মাসের মধ্যে আপনার কবুতরের যে পর আছে, পরগুলা ঝইরা আশা করি নতুন পর উঠা যাইব এবং কবুতরের চেহারা সুন্দর হয়ে যাবে। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আজকে আমার কবুতরকে ভিজাই দিলাম ভিউয়ার্স। তো সবাই এই বিষয়টার দিকে খুব ভালোভাবে নজর দিবেন। আর এই সময় কবুতরকে ভিজাই দিলেই চলবে না। ভিজানোর পরে কবুতরকে আপনি একটা কাজ করতে হইব। কাজটা হইল গিয়ে জিঙ্ক খাওয়াইতে হইব কবুতরকে বেশি বেশি জিঙ্ক খাওয়াইতে হইব প্রতিদিন। যদি আপনি জিঙ্ক সিরাপ না খাওয়ান, তাহলে দেখা যাবে আপনার কবুতরের যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। কবুতরের শরীর গরম না থাকলে কবুতরের রোগে আক্রান্ত হইতে পারে। বা আপনি আরেকটা কাজও করতে পারেন, এই সময় আপনি 3 দিনের জন্য আপনার কবুতরকে একটা অ্যান্টিবায়োটিকের কোর্সও করাইতে পারেন। কারণ কবুতর ভিজে গেছে, ভিজার কারণে কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য আপনি একটা অ্যান্টিবায়োটিকের কোর্সও করাইতে পারেন। তো আমার কবুতরগুলা মোটামুটি ভালো ভিজছে আজকে। তো আমি এখন কবুতরগুলাকে ঘরে ঢুকায় ফেলাইবো, বেশি ভিজানো যাবে না আবার। তো ভিউয়ার্স, এখন কবুতরগুলার এখন এই যে ঘরে ঢুকাই দিতেছি। কবুতরগুলা এগুলো আমার নর কবুতরগুলা গতকালকে ছাড়ছিলাম, কিন্তু ভালোভাবে ভিজে নাই। তো সেই জন্য আমি আজকে ভালোভাবে ভিজাই দিলাম কবুতরগুলারে। ভিউয়ার্স, আপনাদের কবুতরগুলারও আপনারা ভিজাই দিবেন, ভালোভাবে ভিজাই দিবেন। আবার অতিমাত্রায় ভিজায় ছেড়ে রাখা যাবে না। যদি অতিমাত্রায় ভিজে, তাহলে কবুতরের ঠান্ডা লেগে যাবে, সেই দিকে নজর দিতে হবে। যা 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 ঘরে যা। সব কবুতর ঘরে গেছে গা ভিউয়ার্স। বৃষ্টির মধ্যে কবুতর বাইরে থাকতে চায় না, সবার ঘরে যাইতে চায়। তো আটকাই দিলাম কবুতরগুলারে, ঘরে ঢুকাই দিলাম। কবুতর পালন ভিউয়ার্স খুব বেশি কঠিন বিষয় না, এটা আর কঠিন বানায় ফেলাইছি আমরা অনেকে। না বুঝার কারণে ভিউয়ার্স, না বুঝতে অনেকে কবুতর পালে, সেই জন্য কবুতর পালাটা অনেক কঠিন হয়ে গেছে অনেকের কাছে। কবুতর পালন বুঝতে পারলে এটা কিন্তু অনেক সোজা, অনেক সহজ। কবুতর পালন কিন্তু খুব বেশি কঠিন বিষয় না। পরিশ্রম আসলে সময় মতো সময়ের কাজ করতে হবে, তাহলে আপনি কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং কবুতর দিয়ে আপনি যে কাঙ্ক্ষিত আপনার আশাটা আছে, চাহিদা, সেই কাঙ্ক্ষিত চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন। কবুতর দেখেন শরীর ঝাড়তেছে, কবুতর শরীর ঝাইরা তার শরীরকে শুকানোর চেষ্টা করতেছে। তো এই বৃষ্টিতে কবুতর ভিজার কারণে আশা করি আমার কবুতরগুলা সব মল্টিং হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই কবুতরগুলার জন্য দোয়া করবেন ভিউয়ার্স, যেন সুস্থ থাকে, ভালো থাকবে। আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও বেশি লম্বা করবো না, আজকের ভিডিও মল্টিং নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।